খুবই লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটির নাম হলো মোরগ পোলাও। কিভাবে খুব সহজেই বাড়িতে আপনারা মোরগ পোলাও বানাতে পারবেন তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে হাফ কিলো চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে একটু বড় বড় টুকরো করে নিতে হবে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবারে চিকেনের মধ্যে আমি ম্যারিনেট করব, শুধু নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করব। এবারে আন্দাজ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো, আর এখানে হাফ কাপ দই নিয়েছি, দইটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করব। আমি এখানে লঙ্কা গুঁড়ো একবারই স্কিপ করে গেছি, আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। চিকেনের গায়ে ভালো করে টক দইটাকে লাগানো হয়ে গেলে এটাকে আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো। আর পোলাওয়ের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল 2 কাপ নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। ফোড়নের জন্য আমার লাগবে গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের আমি বেরেস্তা করব বলে আমি 4টে পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, আর আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আর আমার লাগবে মিল্ক পাউডার, আর কাজুকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর ফুড কালার, আর আমার পোলাওয়ের জন্য লাগবে অনেকটা পরিমাণে গাওয়া ঘি। প্রথমেই আমি বেরেস্তা করব, তার জন্য ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে লাল করে আমি ভেজে তুলে রাখবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাদা তেলের মধ্যে সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে ভালো করে লো ফ্লেমে লাল করে আমি ভেজে বেরেস্তাগুলোকে আমি তুলে রাখবো। এবারে এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে আমি এবারে ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দালচিনি, লবঙ্গ আর একটা লবঙ্গ ফুল আছে, আর তেজপাতা দিয়ে দেবো। গরম মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে, একটা সুগন্ধ বেরিয়ে এলে আমি এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এবারে আমি আদা রসুনের যে একসাথে পেস্ট করে রেখেছি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দেওয়ার পরে ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো ঝালের জন্য। আমি এখানে লঙ্কা গুঁড়ো একেবারে ইউজ করিনি, আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবারে আমার অনেকটা কষানো হয়ে এসেছে, আমি ভেজে রাখা বেরেস্তাটা এর মধ্যে অনেকটা দিয়ে দেবো, আর কিছুটা তুলে রাখবো ওপর থেকে ডেকোরেশন করার জন্য। বেরেস্তাটা দিয়ে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি ঘরে একটা গরম মশলা বানিয়ে রেখেছি। এই গরম মশলাটা অনেকটা পরিমাণে এই চিকেনের মধ্যে দেবো। গরম মশলার মধ্যে আছে সাজিরে, সামরিচ, জয়িত্রী, জায়ফল, এই 4টে জিনিস দিয়ে আমি গরম মশলাটাকে ভালো করে পাউডার করে রেখেছি। এবারে চিকেনটা কষানো হয়ে গেছে, এই গরম মশলাটা অনেকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো, আর বাকি গরম মশলাটা আমি ওপর থেকে দেবো। গরম মশলাটা দিয়ে আমার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি বাদবাকি যে মশলা দুটো ছিল, কাজু পাউডার আর মিল্ক পাউডার, এটা দিয়ে দেবো। মিল্ক পাউডার দেওয়ার জন্য পোলাওয়ের মধ্যে খুবই রিচনেস একটা টেস্ট আসে। মিল্ক পাউডারটা দেওয়ার পরে চিকেনটাকে আর বেশি কষানোর দরকার নেই, হালকা নাড়াচাড়া করে এবারে চিকেনটাকে আমি সাইড করে রেখে দেবো। এবারে আমার পোলাও চালটাকে ভালো করে ভাজতে হবে। আপনারা চাইলে এই চিকেন কষার মধ্যে দিয়ে একসাথে ভাজতে পারেন, কিন্তু আমি আলাদা ফ্রাইং প্যানে 2 চামচ ঘি দিয়ে তাতে আধ ঘন্টা ধরে যে ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চালটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমরা বিরিয়ানি অনেকেই বানিয়ে থাকি, কিন্তু একবার এই মোরগ পোলাওটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। বিরিয়ানির থেকে অনেক খাটনি কমে তৈরি হয়ে যাবে, আর খেতে তো বিরিয়ানির থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে পোলাওয়ের চালটাকে লো ফ্লেমে ভালো করে আমি ভেজে নেব। পোলাওয়ের চাল যত ভালোভাবে ভাজা হবে আমার মোরগ পোলাওটা ততটাই ঝরঝরে হবে। আমার জায়গাটা একটু ছোট বলে আমি চিকেনের সাথে চালটাকে দিয়ে ভাজতে পারলাম না। আপনারা একটু বড় জায়গা থাকলে চালটাকে চিকেনের সাথে দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে আমার চালটা ঝরঝরেভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই চালটাকে চিকেনের সাথে মিলিয়ে দেবো। পুরো চালটা চিকেন কষাটার মধ্যে দিয়ে আমি এবারে চিকেন কষাটার পুরো মশলাটা চালের সাথে ভালো করে মাখিয়ে নেব। চালের সাথে আমার চিকেনের সমস্ত মশলা মাখানো হয়ে গেছে। এবারে আমি সামান্য দুধের মধ্যে ফুড কালারটাকে গুলে নেব। আমি এখানে 1 কাপ চাল দিয়ে পোলাও করছি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল লাগে।
আর 2 কাপ জলের মধ্যে আমি 1 কাপ দুধ দিচ্ছি আর 1 কাপ জল দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আন্দাজ মতো সব বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, আর ঘরে যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গরম মশলাটা বাদবাকিটা দিয়ে দেবো। এবারে টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেবো, আর ফুড কালার যেটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে ফুড কালারটাকে দিয়ে দেবো, আর ওপর থেকে অল্প গোলাপ জল দেবো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিলিয়ে নিয়ে আধ ঘন্টা মতো লো ফ্লেমে দমে রেখে দেবো। দেখুন 1/2 ঘন্টা দমে রাখার পরে খুব সুন্দরভাবে আমার মোরগ পোলাওটা রেডি হয়ে গেছে। একবারই ঝরঝরে সুন্দরভাবে তৈরি হয়েছে। এটাকে আমি সুন্দর করে পরিবেশন করে দেবো। মোরগ পোলাওটা খেতে এতটাই সুস্বাদু হয়, এর সাথে আর কোনো রকমের সাইড ডিশ লাগে না, এটা শুধুই খাওয়া যায়। আর ওপর থেকে বাদবাকি বেরেস্তাটা দিয়ে একটু ডেকোরেশন করে দেবো। সুন্দর ঝরঝরে মোরগ পোলাও একবারে খাওয়ার জন্য তৈরি। বাড়িতে একটু চিকেন কষা তৈরি করেছিলাম, মোরগ পোলাওর সাথে পরিবেশন করলাম। ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।